আজকে তাহলে আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস শুরু করতে চলেছি। আজকে আমরা আলোচনা করব লেখচিত্রের সাহায্যে কিভাবে বিভিন্ন গতিকে আমরা প্রকাশ করতে পারি। তো আজকে আমরা বিভিন্ন লেখচিত্র আলোচনা করব। কি কি লেখচিত্র? আজকে আমরা আলোচনা করব মূলত এসটি গ্রাফ বা এসটি লেখচিত্র, এসটি লেখচিত্র, ভিটি লেখচিত্র আর এটি লেখচিত্র। এই তিন ধরনের লেখচিত্র আজ আমরা আলোচনা করব। এস বলতে কি? দূরত্ব, সরণ, আর টি হচ্ছে সময়। সরণ সময় লেখচিত্র। প্রথমে আমরা আলোচনা করছি সরণ সময় লেখচিত্র। এক্স অক্ষ বরাবর আমরা নিব সময়, আর ওয়াই অক্ষ বরাবর নিব সরণ। এক্স অক্ষ বরাবর আমরা কি রাশি নিই? যে রাশিটা হচ্ছে স্বাধীন, সে রাশিটা আমরা নিই এক্স অক্ষের দিকে, আর এর উপরে নির্ভরশীল রাশিটাকে নিয়ে আমরা ওয়াই অক্ষের দিকে। যে কোনো লেখচিত্র আঁকার সময় আমরা এটা মেনে চলি। অর্থাৎ এক্স অক্ষ বরাবর নিব যেটা স্বাধীন। এখানে সময় স্বাধীন, সরণ নির্ভর করছে সময়ের উপর, তাই এখানে এক্স অক্ষে নিচ্ছি সময়, ওয়াই অক্ষে নিচ্ছি সরণ। এবার যদি কোনো একটা স্থির বস্তুর লেখচিত্র আমি আঁকতে চাই, সরণ সময় লেখচিত্র স্থির বস্তু, তাহলে কি হবে লেখচিত্রটা? এটা হবে ও এ। তাহলে ও এটা কি? স্থির বস্তুর সরণ সময় লেখচিত্র। স্থির বস্তু আছে বলে সময় যত ডান দিকে যাচ্ছে কোনো সময় বাড়ছে, কিন্তু সরণ জিরো, অর্থাৎ যে জায়গায় বস্তুটা ছিল সে জায়গাতেই আছে। তাই স্থির বস্তুর সরণ সময় লেখচিত্র হবে এরকম। কিন্তু সমবেগে গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্র কিরকম হবে? এদিকে নিচ্ছি সময় আর এদিকে নিচ্ছি সরণ। সমবেগে গতিশীল যদি শূন্য থেকে শুরু হয় এইভাবে চলবে। এটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্র। তাহলে এটার নাম দিলাম ও এ। এটা হচ্ছে গিয়ে সমবেগে গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্র। আচ্ছা, এটা সমবেগ বলে আমরা বুঝলাম কি করে? সেই জন্য আমরা লেখচিত্রটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। এবারে এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস যে সরণ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? বেগ প্রকাশ করে। ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস 9-এও পড়েছো তোমরা এটা। সরণ সময় লেখচিত্রের নতি জিনিসটা তোমরা জানো কি? তাহলে এটা আমি আবার আঁকছি সরণ সময় লেখচিত্রটা। এদিক বরাবর নিচ্ছি সময়, এদিক বরাবর নিচ্ছি সরণ। এটা আঁকলাম, এটা আমি বললাম সমবেগ। কি করে বুঝবো সমবেগ? তাহলে প্রথমে জানতে হবে সরলরেখার নতি কি। সরলরেখাটির নতি কি? সরলরেখার নতি হচ্ছে গিয়ে সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষের দিকে সময় যে কোণ উৎপন্ন করবে, সেই কোণটা ট্যানজেন্ট ট্যান থিটা, এটাকে বলা হচ্ছে এই সরলরেখার নতি, এবং এটাই প্রকাশ করবে বেগ। তাহলে বেগ সমান এক্ষেত্রে হচ্ছে ট্যান থিটা। এবারে এই পার্টিকুলার লেখচিত্রের ক্ষেত্রে আমি দেখছি, আমি যদি বিভিন্ন জায়গায় দেখি যে এই জায়গায় থিটার মান যা, এখানেও এই বিন্দুতে যদি করি ধনাত্মক এক্স অক্ষ এদিকে, তাহলে সেখানেও থিটার মান একই হবে। এটা যদি সমান্তরাল হয় এটা অনুরূপ কোণ। বা এই জায়গাতেও যদি আমি দেখি থিটার মান সমান হবে, তাহলে এখানে দেখছি প্রত্যেকটি বিন্দুতে আমি দেখছি থিটার মান একই, অর্থাৎ ট্যান থিটার মান একই, অর্থাৎ বেগ একই সব জায়গায়, অর্থাৎ সমবেগ এটা। তাহলে সরণ সময় লেখচিত্র যদি এইভাবে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি তার নতিটা ধ্রুবক। এই লেখচিত্রের নতি ধ্রুবক, তাই বেগ ধ্রুবক। তাহলে বোঝা গেছে সরণ সময় লেখচিত্রের নতি তাহলে কি প্রকাশ করে? বেগ প্রকাশ করে। এই লেখচিত্র অনুযায়ী নতি সব জায়গায় প্রত্যেকটি বিন্দুতে নতি সমান, তাই নতি ধ্রুবক, তাই বেগও ধ্রুবক। বেগ ধ্রুবক মানে সমবেগ। তাহলে এটা হচ্ছে সরণ সময় লেখচিত্রের এই ধরনের লেখচিত্র। এটাকে আমরা বলছি সমবেগের লেখচিত্র। কিন্তু লেখচিত্রটা যদি এরকম না হয়, এরকম হতো, এদিকে সময় এদিকে সরণ। যদি লেখচিত্রটা হতো এইরকম, তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি আমি এই বিন্দুতে আমি এই কার্ভটার উপর নতি বার করতে চাই, তাহলে কি করব? এই বিন্দুতে একটা স্পর্শক টানব,
এই বিন্দুতে একটা স্পর্শক টানবো, সেই স্পর্শকটা ধনাত্মক এক্স অক্ষের দিকে একটা কোণ উৎপন্ন করছে θ1। আর একটা বিন্দু নিলাম এটা, এই বিন্দুতে যদি আমি নতি বার করতে চাই তাহলে আমি এই বিন্দুতে স্পর্শক টানবো, এটা একটা কোণ উৎপন্ন করছে θ2। আর একটা এই কার্ভের উপরে বিন্দু নিলাম এইটা, এটার উপরে যদি আমি স্পর্শক অঙ্কন করি সেটা আমি দেখছি এখানে θ3 ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে θ3 কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো আগের ছবিটার সঙ্গে এই ছবিটার থিটাগুলোর পার্থক্য কি? আগের ছবিটা প্রত্যেকটা থিটা সমান ছিল, কিন্তু এখানে দেখছি θ1 একটা আলাদা কোণ, θ2 কোণটার মান আলাদা, θ3 কোণটার মান আলাদা। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে নতি ট্যানজেন্ট, এই কোণটা ট্যানজেন্ট যদি নিয়ে অর্থাৎ নতি হচ্ছে কি হবে, আলাদা আলাদা নতি হবে। তাহলে এটা হচ্ছে আমরা বুঝতে পারছি সমবেগ নয় অসমবেগ। তো এখানে বেগ বাড়ছে না কমছে কি করে বুঝবো? দেখো θ1 এর মানটা ক্রমশ আমি দেখছি এই কোণটা ছোট ছিল, আস্তে আস্তে কোণটা বড় হচ্ছে। θ1 তাহলে নতিও বড় হচ্ছে, নতি হওয়া মানে কি হচ্ছে, বেগ বাড়ছে। তাহলে এটা হচ্ছে একটা অসমবেগ এবং বেগ বৃদ্ধির লেখচিত্র। বেগ অসমবেগ মানে বেগ বৃদ্ধিও হতে পারে, বেগ হ্রাসও হতে পারে। তাহলে এটা হচ্ছে একটা অসমবেগ, এটা হচ্ছে বেগ বৃদ্ধি ঘটছে। কি করে বুঝলাম বৃদ্ধি ঘটছে? যে কোণটার মান ক্রমশ বড় হচ্ছে। আর অসমবেগ কোণের মান হ্রাস পাচ্ছে কিরকম লেখচিত্র? ধরো এরকম একটা আমি লেখচিত্র আঁকছি, এই দিক বরাবর সময়, এই দিক বরাবর সরণ নিচ্ছি। কিভাবে হ্রাস পাবে লেখচিত্রটা? এমনভাবে আঁকবো যাতে বেগ হ্রাস পায়। দেখো এরকম একটা লেখচিত্র আঁকি, এই বিন্দুতে সময় যখন কম, সময় আস্তে আস্তে বাড়ছে, ডান দিকে যাচ্ছে মানে সময় বাড়ছে। প্রথম ইনিশিয়াল এরকম জায়গাটা সময় এলাম, দিয়ে স্পর্শক টানলাম, ধনাত্মক এক্স অক্ষের দিকে কোনটা কত ছোট দেখো, ছবিটা বড় করে আঁকলে আরো পরিষ্কার বুঝতে পারবে। পরবর্তী বিন্দু এইটা নিলাম একটা, এখানে একটা স্পর্শক আঁকলাম, এই কোনটা বড় হচ্ছে। তাহলে কোনটা কি হচ্ছে ক্রমশ, সরি কোনটা ছোট হচ্ছে। যদি পরিষ্কার করে একটা আঁকি আমি, এদিক বরাবর নিচ্ছি সময়, এদিক বরাবর নিচ্ছি সরণ, এইটা হচ্ছে গিয়ে গ্রাফ। দেখো এইরকম বিন্দুতে শুরুর দিকে একটা বিন্দু নিলাম, স্পর্শক টানলাম, সেই কোণটা হচ্ছে বড় কোণটা, প্রায় আর একটু এদিকে হলে 90 ডিগ্রি হয়ে যাবে, প্রায় 90 ডিগ্রির কাছাকাছি, 70-75 ডিগ্রি কোণ এটা। কিন্তু যখন আরেকটু পরে সময় অতিক্রান্ত হয়ে দিকে পৌঁছালাম, মানে এরকম জায়গায়, তখন দেখছি এখানে যদি স্পর্শক টানি ধনাত্মক এক্স অক্ষের দিকে, কোণটা কি হচ্ছে, ক্রমশ ছোট হচ্ছে। এখানে যদি একটা স্পর্শক টানি আরও কোণটা ধরো ছোট হচ্ছে। তাহলে প্রথম কোণটা ছিল এইটা, এই সরল লেখা ছিল, স্পর্শক ছিল, কোণটা ক্রমশ কি হচ্ছে, ছোট হচ্ছে। তাহলে এটা একটা অসমবেগ, কোণ কি হচ্ছে ক্রমশ থিটার মানটা কমছে। তাহলে থিটার মান কমলে ট্যান থিটার মানও কমবে, ট্যান থিটা হচ্ছে নতি, নতি কমা মানে বেগও কমবে। তাহলে এটা হচ্ছে ক্রম হ্রাসমান বেগ, এটা হচ্ছে গিয়ে ওটাও অসমবেগ কিন্তু বেগ এখানে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। বোঝা গেছে? এরপরে ধনাত্মক নতি আর ঋণাত্মক নতি এগুলো নিয়ে আলোচনা করছি। ধনাত্মক নতি কি? ধরো একটা আমি সরণ সময় লেখচিত্র নিলাম, এরকম হতে পারে লেখচিত্র, সবসময় যে দেখে হবে তার কোনো মানে নেই। আর একটা সরণ সময় আমি লেখচিত্র নিলাম এরকম, আর একটা সরণ সময় আমি লেখচিত্র নিলাম সরণ সময় লেখচিত্র এরকম। এই তিনটে লেখচিত্রের মধ্যে দেখো এই লেখচিত্রটা যখন এদিক থেকে এঁকেছি, তাহলে এই কোণটা হচ্ছে কি এক্স অক্ষের স্থানাত, এই বিন্দুতে যদি স্পর্শকটা নিই তাহলে এটাই হবে তার স্পর্শক এই বিন্দুতে, এবং এই কোণটা থিটা হলে আমি দেখতে পাচ্ছি ট্যান থিটার মানটা হচ্ছে গিয়ে, এখানে থিটার মানটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি। ধনাত্মক এক্স অক্ষের দিকে কত কোণ করেছে, থিটা কোণ করেছে, থিটার মানটা পরিষ্কার দেখতে পাচ্ছ গ্রেটার দেন 90 ডিগ্রি। থিটার মান যখন গ্রেটার দেন 90 ডিগ্রি হবে তখন সেই নতিটা হয় নেগেটিভ, ঋণাত্মক নতি। অর্থাৎ বেগটা হবে গিয়ে, সরণ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে, বেগ, তাহলে এই লেখচিত্র অনুযায়ী বেগটা হবে গিয়ে নেগেটিভ। বোঝা গেছে? এই লেখচিত্র অনুযায়ী স্লোপ বা নতি হচ্ছে 0। কখন হয়, যদি সময় অক্ষের সমান্তরাল হয়ে যায় যে লেখচিত্র, সেখানে নতি হয় 0। ট্যান 0-র মান 0 ডিগ্রি হবে। এখানে ধনাত্মক এক্স অক্ষের দিয়ে কত কোণ করবে, 0 ডিগ্রি কোণ করেছে, তাহলে এখানে হচ্ছে বেগ 0। আর এটা হচ্ছে গিয়ে এই কোণটা করেছে, থিটা হচ্ছে গিয়ে লেস দেন 90 ডিগ্রি। থিটা লেস দেন 90 ডিগ্রি হলে কি হয়, নতি হয় পজিটিভ এবং বেগটাও হবে পজিটিভ। এগুলো তোমরা খাতায় লিখে রাখো এবং ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এগুলো।
তাহলে সরণ সময় লেখচিত্রে যখন আমরা নতি নেব, থিটাটা নেব, থিটাটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে হবে ঋণাত্মক নতি, অর্থাৎ বেগটা হবে নেগেটিভ। থিটাটা যদি 0 ডিগ্রি হয় অর্থাৎ সমান্তরাল হয়, যদি তখন সময় অক্ষ সমান্তরাল হলে তখন হবে বেগ 0। আর যদি থিটাটা লেস দেন 90 ডিগ্রি হয় তখন হচ্ছে কি নতি পজিটিভ এবং বেগ হয়ে যাচ্ছে পজিটিভ। 90 ডিগ্রি কম হলে টেন 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এই মানগুলো সব পজিটিভ। নতিটা হচ্ছে পজিটিভ। নতি মানে কি অফ এই কোনটা থিটা, তো তাহলে এটা যদি 90 ডিগ্রি কম হয় তাহলে নতিটা পজিটিভ হবে, তাহলে বেগটা হচ্ছে পজিটিভ। তাহলে এইগুলো এখান থেকে মনে রাখতে হবে। এরপরে ধর একটা লেখচিত্র আমি ধরছি, স্মরণ সময় লেখচিত্র এরকম দেওয়া আছে, এটা সময়, এটা স্মরণ। লেখচিত্রটা দেওয়া আছে ধরো এরকম, এই জায়গাটা আমি ধরলাম 10, এই জায়গাটা আমি ধরলাম 20, এই জায়গাটা আমি ধরলাম 5, এই জায়গাটা আমি ধরলাম 10, এই জায়গাটা আমি ধরলাম 15। তাহলে লেখচিত্রটার নাম হচ্ছে OABC। এবারে বলেছে প্রত্যেকটা জায়গায় রিজিয়নে, ও রিজিয়নে বেগ কত হবে, বেগ ও এ রিজিয়নে কত, ও এ অঞ্চলে কত, এবি অঞ্চলে কত, আর বিসি অঞ্চলে কত বেগটা। তাহলে বেগ মানে কি আমরা জানি স্মরণ সময় লেখচিত্রের নতি বেগ প্রকাশ করে। তাহলে প্রথমে আমি ও এ রিজিয়নটা বার করছি, ও এ অঞ্চলে। পরিষ্কার দেখতে পাচ্ছ এটা কি একটা, এটা ও এ অঞ্চল। তাহলে এর এই অঞ্চলটা স্মরণ সময় লেখচিত্র, এদিকটা ভুলে যাও, এইখানে এর ট্যানজেন্ট, এই কোনটা ট্যানজেন্টটাই হবে গিয়ে তার বেগ। স্মরণ সময় লেখচিত্রের নতি তো বেগ প্রকাশ করে, তাহলে এই কোনটা যদি আমি থিটা ধরি তাহলে ট্যান থিটা সমান কত হবে, লম্ব বাই ভূমি, মানে এটা লম্ব এটা ভূমি। আচ্ছা এটা কত হবে, এখান থেকে এই ডিস্টেন্স 10, তাহলে লম্ব হচ্ছে 10 বাই ভূমি, এখান থেকে এই ডিস্টেন্স 5, তাহলে ট্যান থিটা সমান 5। তাহলে ও এই অঞ্চলের বেগ কত হবে, ভি সমান হচ্ছে ট্যান থিটা সমান 5 ইউনিট বা একক। এবারে এবি অঞ্চল, এবি অঞ্চলে দেখো এটা হচ্ছে সময় অক্ষের সমান্তরাল। এক্ষুনি বললাম সমান্তরাল হলে থিটার মানটা হয় কত, 0 ডিগ্রি। তাহলে ভি সমান হয়ে যাচ্ছে ট্যান 0 ডিগ্রি সমান 0। তাহলে এবি অঞ্চলে হচ্ছে গিয়ে বেগ 0। পরিষ্কার দেখতে পাচ্ছ 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এই টাইমের মধ্যে বস্তুটা 5 সেকেন্ড সময়ে যে যতটুকু সরণ ছিল বাড়েওনি সরণ কমেওনি 10 সেকেন্ড পর্যন্ত, তার মানে কি যে জায়গায় পড়েছিল সেই জায়গায় আছে। তাহলে বেগ তার কি শূন্য, যে জায়গায় ছিল এখানে আরও 5 সেকেন্ড মানে 5 থেকে 10 পর্যন্ত বেগ তার সরণ কিছু হয়নি, মানে সরণ এর কোনো পরিবর্তন হয়নি, মানে যে জায়গায় ছিল সেই জায়গায় আছে এই অঞ্চলটুকুর মধ্যে, তার ফলে বেগ হচ্ছে গিয়ে 0। তারপরে আবার দেখছি এখান থেকে এখানে তার সরণ বাড়ছে, তার মানে বেগে কী পরিবর্তন হচ্ছে দেখি। এরপরে বিসি অঞ্চল, বিসি অঞ্চলে ভি সমান হচ্ছে ট্যান থিটা সমান কত হচ্ছে বার করব। তাহলে এটা আমি যোগ করলাম, এই কোণটা হচ্ছে তার নতি, এই কোণটা এখন থিটা, তাহলে ট্যান থিটা মানে এইটা বাই লম্ব বাই ভূমি, এটা কত হবে, টোটালটা হচ্ছে 20, সেখান থেকে আমি বিয়োগ করবো, এটা হচ্ছে 10, তাহলে 20 মাইনাস 10 বাই টোটালটা হচ্ছে 15 মাইনাস এখান থেকে এটা বিয়োগ করবো দিলে এটা পাবো, এটা হচ্ছে 10 সমান হচ্ছে 10 বাই 5 সমান 2 ইউনিট। তাহলে এইভাবে আমরা বেগ বার করতে পারি, গ্রাফ থেকে বিভিন্ন জায়গা থেকে গ্রাফ বের করতে পারি। তাহলে এটা হচ্ছে গিয়ে নতি বের করার সূত্র, ট্যান থিটা। নতি বের করার আরেকটা সূত্র কি, এরকম ট্যান থিটা ধরেও করতে পারো, বা ডাইরেক্ট সূত্র কি, নতি সমান হচ্ছে গিয়ে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে ও এ অঞ্চলটা যদি আমি করি, y2 মানে এই এখানকার কোঅর্ডিনেট, এখানকার এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 5, 10, আর এই বিন্দুটা 0, 0, তাহলে y2 মানে এখানে কত 10, y1 মানে এখানে 0 বাই x2 মানে এখানে হচ্ছে 5 মাইনাস এখানে 0, 0 বিন্দু x1, তাহলে হচ্ছে 2। তাহলে ও এ অঞ্চলে হচ্ছে কি 2, সরি এটা 5 2 10, 2 ইউনিট হচ্ছে। তাহলে ও এ অঞ্চলে হচ্ছে গিয়ে কত 2। এভাবে করতে পারো বা এভাবে করতে পারো, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি ধরে করতে পারো, বা ডাইরেক্ট একটা সূত্র নতি সমান y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1, এভাবে তোমরা করতে পারো। এইভাবে তাহলে বেগ বার করা যাবে গ্রাফ থেকে। নেক্সট একটা গ্রাফ ধরে দেওয়া আছে এইভাবে,
সরণ সময় গ্রাফ, এদিক বরাবর সময়, এদিক বরাবর সরণ। গ্রাফটা ধরে দেওয়া আছে এই এটার নাম হচ্ছে ও এ বি সি। এটার নাম দিলাম আমি 10, এটার নাম দিলাম 5, এটার মান দিলাম 5, এটা দিলাম 10, এটা দিলাম 15, এটা হচ্ছে 10, এটা 15। তাহলে বলছে বিভিন্ন অঞ্চলে, ওই অঞ্চল, এবি অঞ্চল, বিসি অঞ্চলে বেগ কত কত হবে বার করতে হবে, সরণ সময় লেখচিত্র দেওয়া আছে। তাহলে প্রথমে ওএ অঞ্চলে বেগ ভি সমান হবে এ ও এ সরল রেখার নতি, সরণ সময় লেখচিত্রের নতি বেগ প্রকাশ করে। তাহলে ভি সমান ও এ সরল রেখার নতি সমান, নতির সূত্র হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, বা এই কোণটা থিটা নিয়ে ট্যান থিটা করতে পারো। আচ্ছা, y2 মাইনাস y1 মানে এই বিন্দুটা 2 বিন্দু, এটা 1 বিন্দু। y2 এই বিন্দুটা স্থানাঙ্ক কত, 5, 10, তাহলে y2 এর ভ্যালু কত, 10, মাইনাস y1 এর ভ্যালু কত, 0, বা x2 এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 5 মাইনাস 0 সমান 2 ইউনিট। এবার হচ্ছে এবি সরলরেখা, এবি অঞ্চল পরিষ্কার দেখতে পাচ্ছি এই অক্ষের সমান্তরাল, তাহলে বেগ হয়ে যাবে 0। এরপর হচ্ছে ভিসি অঞ্চলে ভি সমান হচ্ছে বিসি সরল রেখার নতি সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 সমান y2 মানে এই বিন্দুটা 2 বিন্দু, তাহলে এখানকার স্থানাঙ্ক কত, 0, মাইনাস y1 হচ্ছে 10 বাই x2, এটা হচ্ছে গিয়ে 15, মাইনাস x1 মানে এখানকার 1, x1 হচ্ছে কি কত, এটা 10, সমান মাইনাস 10 বাই 5 সমান -2, তাহলে এটা হচ্ছে এত ইউনিট। তাহলে এই অঞ্চল বিসি অঞ্চলের বেগটা হচ্ছে কত, -2, ঋণাত্মক নতি, পরিষ্কার দেখতে পাচ্ছি। কারণ কি, এই কোণটা গ্রেটার দেন 90 ডিগ্রি, একটু আগে আলোচনা করেছি। এই কোণটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে গেলে নতিটা হয়ে যায় ঋণাত্মক, তখন বেগ হয়ে যায় ঋণাত্মক। এই কোণটা লেস দেন 90 ডিগ্রি, নতি হচ্ছে ধনাত্মক, বেগ ধনাত্মক। এটা হচ্ছে 0 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু, তাহলে বেগ হচ্ছে 0। তাহলে এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। এরপরে আলোচনা করবো লেখচিত্র থেকে গড় বেগ ও তাৎক্ষণিক বেগ। গড় বেগ কাকে বলে, তাৎক্ষণিক বেগ কাকে বলে, আগের দিন বলেছিলাম। গড় বেগ হচ্ছে গিয়ে কি, একটা বড় সময়ের ব্যবধানে, একটা বড় সময়ের অবকাশে বেগের যে গড়, সেটাকে বলা হচ্ছে গড় বেগ, মানে মোট সরণ বাই মোট সময়। আর তাৎক্ষণিক বেগ কি, ওই সময়ের অবকাশটা ছোট হতে 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 যখন প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো বস্তুর বেগকে বলা হচ্ছে তা তাৎক্ষণিক বেগ। এগুলো আগের দিন আলোচনা করেছিলাম। তাই লেখচিত্র থেকে সেগুলো কিভাবে আমরা বার করবো সেটা আলোচনা করছি। তাহলে আমি ধরলাম এটা একটা সরণ সময় লেখচিত্র, এদিক বরাবর সময়, এদিক বরাবর সরণ। এর এ বিন্দু আর বি বিন্দু, দুটো বিন্দু নিলাম। এই সময়ের অবকাশে আমাকে বার করতে বললো গড় বেগ। তাহলে আমি কি করব, গড় বেগ বার করতে হলে এখানকার নতিটা আমি নিয়ে নেবো, এরকম একটা সমকোণী ত্রিভুজে নিয়ে নেবো। এটা যদি থিটা নিই তাহলে ট্যান থিটা, বা বলতে পারি এই বিন্দু আর এই বিন্দু, যে এটা ট্যান থিটাটা কত হবে, এই বিন্দু স্থানাঙ্ক যদি হয় y2 x2 y2, আর এই বিন্দু স্থানাঙ্ক যদি হয় x1 y1, তাহলে ট্যান থিটা সমান হয়ে যাবে কত, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই বিন্দু স্থানাঙ্ক x1 y1, এই বিন্দু স্থানাঙ্ক x2 y2, তাহলে ট্যান থিটা সমান, তাহলে এই ক্ষেত্রে গড় বেগ হয়ে যাবে কত, এটাই ভি হয়ে যাচ্ছে ট্যান থিটা, গড় বেগ এটা। এবং এখানে তাৎক্ষণিক বেগ কত হবে, তাৎক্ষণিক বেগ আমি কোন এত বড় সময়ের অবকাশে তাৎক্ষণিক বেগ বার করতে পারবো না, অর্থাৎ এই যে এ থেকে বি এত বড় সময়ের অবকাশে বার করা যায় গড় বেগ। তাহলে এটা যখন ছোট হতে হতে হয়, আমি এ বিন্দুতে তাৎক্ষণিক বেগ বার করতে পারবো, বা বি বিন্দুতে তাৎক্ষণিক বেগ বার করতে পারবো। এ বিন্দুতে তাৎক্ষণিক বেগ বার করতে হলে কি করতে হবে, এই বিন্দুতে আমাকে একটা স্পর্শক টানতে হবে, যেহেতু এটা এরকম হবে সরলরেখা, তাহলে স্পর্শকও হবে এটা, এই কোণটা ট্যানজেন্ট নিব। তাহলে এই লেখচিত্রের ক্ষেত্রে, পার্টিকুলার এই লেখচিত্রের ক্ষেত্রে গড় বেগ ও তাৎক্ষণিক বেগের মান কি হবে, সমান হবে, কারণ এই থিটার মানটা কোনো পরিবর্তন হচ্ছে না। এই বিন্দুতে থিটার মান যত, এই বিন্দুতে থিটার মান তত, তার ফলে। কিন্তু যদি আরেকটা লেখচিত্র এভাবে আঁকি আমি, সেক্ষেত্রে দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে। এই দিক বরাবর নিচ্ছি আমি সময়, এই দিক বরাবর নিচ্ছি সরণ, লেখচিত্রটা আমি নিচ্ছি এইভাবে। এক্ষেত্রে আমি এর লেখচিত্রের উপরে দুটো বিন্দু নিলাম, এ বিন্দু আর বি বিন্দু।
দিয়ে আমি বললাম এ বি বিন্দুর সময়ের, এই যে এ আর বি বিন্দু এত বড় সময়ের ব্যবধান, এর মাঝখানে গড় বেগ বার করো। তখন আমাকে কি করতে হবে? এ বিন্দু আর বি বিন্দু যোগ করতে হবে, এটাকে বলা হচ্ছে জ্যা। এটা কিন্তু স্পর্শক নয়, স্পর্শক হলে কি হবে? ওই কার্ভের উপরে তির্যক ভাবে এটা আঁকতে হবে, ট্যানজেন্ট যেটা স্পর্শক, এটা হচ্ছে কিন্তু জ্যা। এ বিন্দু বি বিন্দু যোগ করলাম, এটা কাট করে গেছে, এ বিন্দু বি বিন্দু যোগ করে গেলাম। এবার এই সরলরেখার নতি নিব, তার ট্যানজেন্ট নিব, সেটাই হচ্ছে কি গড় বেগ। নতি বার করতে হলে কি করতে হবে? এটা এই কোণটা যদি আমি থিটা নিই, তাহলে এখান থেকে আমি ট্যান থিটা বার করতে পারবো যদি আমি বি বিন্দু স্থানাঙ্ক এ বিন্দু স্থানাঙ্ক জানি, y2 x2 y2 আর এটা x1 y1 যদি আমার জানা থাকে, তাহলে আমি ট্যান থিটা সমান পেয়ে যাবো সে আগের মতো y2 মাইনাস y1 লম্ব বাই ভূমি x2 মাইনাস x1, এটা লম্ব, এটা কত হবে? টোটালটা y2 আর এটা y1, বিয়োগ করে দিলে ওইটা y2 মাইনাস x1, আর এটা হচ্ছে ভূমি, ভূমিটা কত হবে? টোটালটা এখান থেকে হচ্ছে x2 আর এখান থেকে এটু হচ্ছে x1, তাহলে বিয়োগ করে দিলাম x2 মাইনাস x1 করলে আমি ভূমিটা পেয়ে যাবো। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে y2 মাইনাস y1, এখানে এইভাবে আমি পেয়ে যাবো গড় বেগ। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে এই আগের ছবিটায় গড় বেগ তাৎক্ষণিক বেগ একই ছিল, কিন্তু এখানে হচ্ছে গড় বেগ তাৎক্ষণিক বেগ আলাদা। প্রথম কথা, এত বড় টাইম ইন্টারভেল বা সময়ের অবকাশে আমি তাৎক্ষণিক বেগ বার করতে পারবো না। তাহলে আমি যদি এটাকে এই বিন্দুতে তাৎক্ষণিক বেগ বার করতে চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে? স্পর্শক টানতে হবে, স্পর্শক। আর বি বিন্দুতে তাৎক্ষণিক বেগ বার করতে হলে আমাকে বি বিন্দুতে স্পর্শক টানতে হবে। সেই স্পর্শকটা এ বিন্দু তাৎক্ষণিক বেগ, সেই স্পর্শকটা এক ধনাত্মক এক্স অক্ষের দিকে যে কোণটা উৎপন্ন করবে θ1, তার ট্যানজেন্ট নিব, সেটাই হচ্ছে গিয়ে এ বিন্দু তাৎক্ষণিক বেগ। একইভাবে বি বিন্দু তাৎক্ষণিক বেগ হচ্ছে এই স্পর্শকটা ধনাত্মক এক্স অক্ষের দিকে যে কোণটা উৎপন্ন করছে θ2, তার ট্যানজেন্ট নিব, সেটাই হচ্ছে গিয়ে তাৎক্ষণিক বেগ। তাহলে গড় বেগ আর তাৎক্ষণিক বেগ বুঝতে পেরেছো? গড় বেগ হচ্ছে কি একটি বড় সময়ের ব্যবধানের অবকাশে বেগ, সেটাকে হচ্ছে গড় বেগ। আর তাৎক্ষণিক বেগ বার করা যায় একটা নির্দিষ্ট বিন্দুতে। এবার কোন ক্ষেত্রে গড় বেগ আর তাৎক্ষণিক বেগ সমান হয়ে গেল? এই ছবিটা, এটা হচ্ছে কিসের ছবি? সমবেগে, সমবেগে গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্র এরকম হয়। তাহলে কখন গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হবে? যখন কোনো একটা বস্তু সমবেগে গতিশীল হবে, তখন তার গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হয়। এটা আগের দিন বলেছিলাম, সেটা লেখচিত্র থেকে আজকে প্রমাণ হয়ে গেল। কিন্তু যদি সমবেগে না হয় অসমবেগে, এই লেখচিত্রটা অসমবেগে গতিশীল হচ্ছে, সেক্ষেত্রে গড় বেগ আলাদা হবে, তাৎক্ষণিক বেগ প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা তাৎক্ষণিক বেগ আমি পাবো। এরপর আলোচনা করবো বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্রে এক্স অক্ষ বরাবর নেওয়া হয় সময়, আর ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয় বেগ। বেগ সময় লেখচিত্র কি হবে? বেগ সময় লেখচিত্রে দুটো জিনিস পয়েন্ট মনে রাখবে, একটা হচ্ছে নতি, বেগ সময় লেখচিত্রের নতি, বেগ সময় লেখের নতি ত্বরণ প্রকাশ করে। সরণ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করছিল? বেগ। আর বেগ সময় লেখচিত্রের নতি প্রকাশ করে ত্বরণ। আর বেগ বেগ সময় বেগ সময় লেখের দ্বারা আবদ্ধ ক্ষেত্র কি প্রকাশ করে? সরণ প্রকাশ করে, সরণ প্রকাশ করে। এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে, এগুলো ক্লাস 9-এ কিছুটা পড়েছি। ধরো একটা সমবেগ, বেগ সময় লেখচিত্র। সমবেগে যদি আমি বলি একটা বস্তু গতিশীল, তাহলে এটা হবে সমবেগে গতিশীল বস্তুর লেখক। তাহলে সময় বাড়ছে, কিন্তু বেগ সব জায়গায় দেখছি আমি এটা এটা কি হচ্ছে? ধ্রুবক আছে। তাহলে সময় এদিকে বেড়ে বেড়ে যাচ্ছে, কিন্তু বেগ বাড়ছেও না কমছেও না, এটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখ। এবার এই লেখটার যে নতি, নতিটা হবে গিয়ে তার কি? ত্বরণ। তাহলে এই লেখটার নতি কত হবে? এক্ষুনি বলেছি, এই অক্ষের সমান্তরাল যখন হবে, থিটার মান হবে 0 ডিগ্রি, তাহলে ট্যান 0 ডিগ্রি মান 0, তাহলে এটা হচ্ছে গিয়ে নতি কত? 0। তাহলে এই সমবেগের এই লেখচিত্রটার নতিটা হচ্ছে গিয়ে কত? 0। তার মানে ত্বরণটা হবে, বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? ত্বরণ। তাহলে এই পার্টিকুলার লেখচিত্রের ত্বরণটা হবে কত? 0। পরিষ্কার বুঝতে পারছো? সমবেগে যাচ্ছে, আমার বেগ বাড়ছেও না কমছেও না, তাহলে ত্বরণের প্রশ্নই নেই, ত্বরণ 0। তাহলে এটা হচ্ছে। আর এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, টেনে নিই, তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা প্রকাশ করবে কি? যে বস্তুটা কতটা সরণ অতিক্রম করলো সেটা প্রকাশ করবে। তাহলে এটা হচ্ছে কি একটা সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র, যার নতি হচ্ছে 0, তাই ত্বরণ হচ্ছে 0, এবং যার আবদ্ধ ক্ষেত্রফলটা প্রকাশ করছে সরণ। এবারে সমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র কিরকম হবে? এদিক বরাবর সময়, এদিক বরাবর বেগ।
ও এ, তাহলে এই ও এটা হচ্ছে গিয়ে কি, সমতরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। কি করে বুঝলাম? দেখো, তাহলে বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? ত্বরণ। এই সরলরেখাটার নতি কি? সব জায়গায় সমান। এই বিন্দুতে যদি আমি আঁকি তাহলে থিটার মান যা হবে এই বিন্দুতেও থিটার মান তত হবে, এই বিন্দুতেও থিটার মান তত হবে। তাহলে থিটার মান যদি কনস্ট্যান্ট সব জায়গায় প্রত্যেকটা বিন্দুতে, তাহলে ট্যান থিটার মানও কনস্ট্যান্ট বা ধ্রুবক। ট্যান থিটার বেগ সময় লেখচিত্রের ট্যান থিটাটা কি প্রকাশ করে? বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? ত্বরণ। তাহলে ত্বরণটা হচ্ছে গিয়ে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এই লেখচিত্রটা ধ্রুবক ত্বরণ মানে সমত্বরণ। ত্বরণ বাড়ছেও না কমছেও না, ধ্রুবক আছে। তাহলে বেগ সময় লেখচিত্রের সমত্বরণে গতিশীল বস্তুর লেখচিত্র কিরূপ হবে? এইরূপ হবে। এবারে সমত্বরণ এই গতিশীল বস্তুর লেখচিত্র বেগ সময় লেখচিত্র এরকম হয়। ক্রমবর্ধমান ত্বরণের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কিরূপ হবে? এদিক বরাবর সময়, এদিক বরাবর বেগ। ক্রমবর্ধমান যদি ত্বরণ হয় তাহলে বেগ সময় লেখচিত্রটা এরকম হবে, আর ক্রম হ্রাসমান যদি ত্বরণ হয় তাহলে বেগ সময় লেখচিত্রটা এরকম, আর সমত্বরণের ক্ষেত্রে হবে এরকম। তাহলে ভালো করে যদি আঁকি আমি, এই দিক বরাবর সময়, এই দিক বরাবর বেগ, সমত্বরণ এটা, সব জায়গায় নতি সমান। ক্রমবর্ধমান ত্বরণ এটা, দেখো থিটার মান এই বিন্দুতে, থিটার মান যা এই বিন্দুতে যদি স্পর্শক টানো, থিটার মান কি হচ্ছে? বাড়ছে। এটা এভাবে ছিল, এইভাবে চলে এলো, এটা এভাবে ছিল, এইভাবে উঠে গেল। তাহলে এই কোণটার মান কি হবে? বাড়ছে। কোণটার মান বাড়া মানে ট্যান থিটার মান বাড়ছে। বেগ সময় লেখচিত্রে ট্যান থিটা কি প্রকাশ করে? ত্বরণ। তাহলে ত্বরণ কি হচ্ছে? বাড়ছে। তাহলে এটা হচ্ছে গিয়ে ক্রমবর্ধমান ত্বরণ, এটা সমত্বরণ। আর এটা এটা হচ্ছে, দেখো স্পর্শক যদি টানি এখানে এটা, তারপরে যে স্পর্শকটা টানবো সেটা আরও শুয়ে যাবে লেখচিত্র স্পর্শকটা। তাহলে এটা এইভাবে ছিল, এইভাবে হয়ে গেল, মানে কোণটা আরও ছোট হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে কি? এই লেখচিত্রটা হয়ে যাবে ক্রম হ্রাসমান ত্বরণ। তাহলে যদি বলে ক্রমবর্ধমান ত্বরণ, সমত্বরণ আর ক্রমহ্রাসমান ত্বরণের বেগ সময় লেখচিত্র অঙ্কন করো, তখন তোমরা এই তিনটে দেখাবে এবং লিখে দেবে। স্পর্শকগুলো দেখানোর দরকার নেই, স্পর্শকগুলো বোঝার জন্য আমি আঁকলাম। তাহলে তোমরা তখন এই তিনটে লেখচিত্র আঁকবে, দিয়ে কোনটা কি বলে দেবে, এটা ক্রমবর্ধমান, সমত্বরণ, ক্রমহ্রাসমান। স্পর্শকগুলো তোমাদের বোঝার জন্য আঁকলাম কীভাবে থিটার মানটা বাড়ছে, এটাই বাড়ছে, এটাই থিটার মানটা কমছে, ফলে বেগ বাড়া কমা হচ্ছে। আবার বেগ সময় লেখচিত্র যদি সমমন্দন, ক্রমবর্ধমান মন্দন ও ক্রমহ্রাসমান ত্বরণ বলে, সেক্ষেত্রে কীরূপভাবে লেখচিত্র হবে? তাহলে এদিক বরাবর নিচ্ছি সময়, এদিক বরাবর নিচ্ছি বেগ। মন্দন মানে নেগেটিভ, নেগেটিভ নতি, ঋণাত্মক নতি। তো এটা হচ্ছে সমমন্দন, এটা হচ্ছে সমমন্দন। সম কী করে বুঝলাম? এই বিন্দুতে যদি আমি থিটা মাপি, এই বিন্দুতে যদি থিটা মাপি, এই বিন্দুতে যদি থিটা মাপি, প্রত্যেকটা থিটার মান কী হবে? সমান হবে। কিন্তু থিটার মানটা হচ্ছে দেখো গ্রেটার দেন 90 ডিগ্রি, তাই এটা কি হচ্ছে? ঋণাত্মক নতি, মানে ত্বরণ হবে না, মন্দন হবে। তাই এটা হচ্ছে সমমন্দন। মন্দন কেন? কোনটা গ্রেটার দেন 90 ডিগ্রি। সমমন্দন কেন? সম কেন? প্রত্যেকটা কোণের মান সমান। তাহলে এইটা হচ্ছে গিয়ে এদিক বরাবর সময়, এদিক বরাবর বেগ, এটা হচ্ছে সমমন্দন। ক্রম বর্ধমান মন্দন আর ক্রম হ্রাসমান মন্দন, এটা দেখাতে হবে। এটা হচ্ছে সমমন্দন, দেখিয়ে দিলাম। লজিকটা বুঝতে হবে, মুখস্থ করলে মনে থাকবে না। ঋণাত্মক নতি, গ্রেটার দেন থিটা 90, গ্রেটার দেন 90 ডিগ্রি, ঋণাত্মক নতি, তাই মন্দন, ত্বরণ নয়, মন্দন। এবারে ক্রমবর্ধমান মন্দন এটা, আর ক্রম হ্রাসমান মন্দন এটা, এটা হচ্ছে ক্রম হ্রাসমান মন্দন, এটা হচ্ছে ক্রম বর্ধমান মন্দন।
বর্ধমান মানে বাড়ছে, মানে কি থিটার মানটা ক্রমশ স্পর্শক টানলে থিটার মানটা ক্রমশ বড় হবে, এটা নিজেরা লজিকটা খাটাবে। আর এখানে থিটার মানটা ক্রমশ ছোট হবে স্পর্শক টানলে, তাই এটা ক্রম হ্রাসমান মন্দন। মন্দন কি করে বোঝাচ্ছে, এইদিকে আসছে মানে থিটার মান সবসময় গ্রেটার দেন 90 ডিগ্রি হবে, যত স্পর্শকটা নিই থিটার মানটা গ্রেটার দেন 90, তাই ত্বরণ হবে না, মন্দন হবে। তাহলে পরিষ্কার করে যদি আমি বলি, তাহলে এই দিক বরাবর যত যেরকমই আমি আঁকি না কেন, যখন এই উপর থেকে নিচের দিকে যে সমস্ত কার্ভগুলো নামবে সেগুলো হচ্ছে নেগেটিভ নতি, আর এরকম আমি যতই আঁকি নিচ থেকে উপরে উঠছে সেটা হচ্ছে পজিটিভ নতি। বোঝা গেছে? তাহলে উপর থেকে নিচে নামলে নেগেটিভ নতি, এই তিনটাই উপর থেকে নিচে নামছে, তাই নেগেটিভ নতি মানে ত্বরণ নয়, মন্দন। আর এই তিনটাই নিচ থেকে উপরে উঠছে, তাই ধনাত্মক নতি, তাই হচ্ছে কি ত্বরণ। এবারে উঠাটা বাড়া কমাটা দেখতে হবে, থিটার মানটা ক্রমশ পজিটিভ তো বুঝতে পারছি, নিচ থেকে উপরে উঠছে মানে পজিটিভ। এবারে পজিটিভ থিটার মানটা বাড়ছে না কমছে, সে তার উপর নির্ভর করছে বর্ধমান না হ্রাসমান। ত্বরণ আমরা বুঝতে পারছি কিভাবে, যেহেতু পজিটিভ নতি নিচ থেকে উপরে উঠছে মানে অবশ্যই ত্বরণ, মন্দন নয়। এবার বর্ধমান না হ্রাসমান সেটা নির্ভর করবে থিটার মান বাড়ছে না কমছে। একইভাবে মন্দন আমরা বুঝতে পারছি উপর থেকে নিচে নামছে মানে অবশ্যই মন্দন। এবার সমমন্দন হচ্ছে এটা, আর এটা হচ্ছে ক্রম হ্রাসমান মন্দন, থিটার মান হ্রাস পাচ্ছে। যদি স্পর্শক টেনে টেনে দেখো থিটার মান হ্রাস পাচ্ছে, থিটার মান বাড়ছে, তাহলে এইভাবে আমরা প্রকাশ করছি। তার লেখচিত্রের সাহায্যে কীভাবে গতিকে প্রকাশ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করলাম। এগুলো তোমরা ভালো করে পড়বে বই থেকে, আর যেগুলো বললাম সেগুলো খাতায় লিখে নেবে। বইয়ের বাইরের কিছু জিনিস আলোচনা করেছি সেগুলো খাতায় লিখবে, সেগুলো অঙ্ক যেগুলো আছে দেখবে সেগুলো সলভ করতে তোমাদের সুবিধা হবে এগুলো জানা থাকলে। আর একটা ব্যাপার, আরও কিছু নিয়ম আছে, সেগুলো বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল যখন প্রবলেম সলভের পরে পরে করাবো তখন সেগুলো যেখানে যেটা দরকার হবে কিছু রুল বা নিয়ম আমি বলে দেবো। তো প্রথম গ্রাফের কিছু মূল জিনিস আজকে আলোচনা করলাম, সেগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে। এরপরে গ্রাফ থেকে কিছু অঙ্ক আমি করতে দেব প্রবলেম, সেগুলো করার সময় আরও কিছু নতুন নিয়ম লাগবে, সেগুলো সেখানে আলোচনা করে দেবো।